আসসালামু আলাইকুম। ইলিশ মানেই বাঙালির আবেগ, আর মাও স্টাইলে ইলিশের লেজ ভর্তা ওহো, একেবারেই জিভে জল আনার মতো স্বাদ। এই রেসিপি মিস করলে ইলিশ প্রেমটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি মিস করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে প্রথমে 2 পিস লেজ পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু লবণ আর কিছুটা হলুদ মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য। এরপর প্যানে সরিষা তেল দিয়ে দেব। সরিষা তেল গরম হয়ে আসলে মাখানো লেজ ছেড়ে দেব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয়। লেজ ভাজা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে উঠিয়ে নেব। এরপর এই ভাজা তেলেই শুকনো মরিচ ঢেলে নেব। এখন ধনিয়া পাতা কুচি করে নেব। ইলিশ মাছের লেজ ভর্তায় ধনিয়া পাতা অবশ্যই লাগবে। মাওয়া ঘাটের স্টাইলে লেজ ভর্তা আজকে। এখন একটা বাটিতে আমি লেজ টুকরো নিয়ে নিলাম এবং একটি গ্লাসের সাহায্যে ভর্তা করে নেব। আপনারা চাইলে এখানে হামানদিস্তাতেও করে নিতে পারেন অথবা শিলপাটাতেও পিষে নিতে পারেন, অথবা আপনারা চাইলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। এখন কাঁটাগুলো বেছে নেব। কাটা বাছা হয়ে গিয়েছে, এখন শুকনো মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব ইলিশ মাছের সেই ভাজা তেল। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই হচ্ছে ধনিয়া পাতা কুচি, সবগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আমি আবারও একটা বাটিতে ছোট গ্লাসের সাহায্যে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। লবণ আমি আগে স্বাদ মতো দিয়ে নিয়েছিলাম। আমার ভর্তা হয়ে গিয়েছে। আজকে বানাচ্ছি মাও স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা, যেখানে ইলিশের শেষটুকু ফেলনা নয়। ঝাল, ঝরঝরে আর খাঁটি গ্রাম্য ঘ্রাণে ভরা এই ভর্তা একবার মুখে দিলে বারবার খেতে মন চাইবেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আনার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।